আচ্ছা, ভগবান কি সবাইকে সমান চোখে দেখে? মায়েরা বলুন, ভগবান কি সবাইকে সমান চোখে দেখে? সমদর্শী? যারা রাস্তা রাস্তায় ভিক্ষা করছে তারা কারা? গত জন্মে, ভালো করে মন দিয়ে শুনো, লক্ষ 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 কোটি কোটি টাকা উপায় করেছে, ব্যাংক ব্যালেন্স ভর্তি করেছে, ভগবানের নামে 1 টাকা খরচা করেনি, তারা এই জন্মে ভিখারি হয়েছে। হ্যাঁ, তারা এই জন্মে ভিখারি হয়েছে। আর যারা গত জন্মে উপায় করেছে অথচ ভগবানের নামে দানও করেছে, তারা এই জন্মে ভক্তরূপী জন্ম নিয়েছে। দেখবেন অনেক অনেক জায়গা আছে, অনেক অনেক পরিবার আছে, অনেক অনেক ঘর আছে। তুমি যদি হরিনামের জন্য যদি বলো আমরা হরিনামের জন্য ভিক্ষা করতে এসেছি, ব্যবসা শুরু করেছে এরা, ব্যবসা শুরু করেছে। দেবে তো 50 টাকা কি 10 টাকা, তার উপরে নানান আবার কথা। হ্যাঁ, তাহলে তোকে কে দিয়েছে? ভগবান দিয়েছে, তাই তো তুই করছিস, তাই তো তুই পাচ্ছিস। তাহলে ভগবান যে তোকে অর্থটা দিয়েছে, না দিলে তুই কোথায় পেতিস? টাকাগুলো কার? আমার। কার জন্য দিচ্ছিস? আমার জন্য দিচ্ছিস। তাতে কম পড়ে যাবে? বাড়বে, তবু কম পড়বে না। আমার অনেক অনেক জায়গা দেখবেন টাকা চাইলে পকেটে হাত ভরে, ছোটটা দেব বড়টা দেব না, ভেতরে বাছাবাছি চলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমাদের আজকে এই হরিনাম যজ্ঞের মায়েরা আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। যার যেমন সামর্থ্য আপনারা 2 হাত ভরে ভিক্ষা দেবেন। তবে ভিক্ষা যেটুকুই দেন 1 হাতে যেন দেবেন না, যেটুকুই দেন 2 হাতে ভক্তি সহকারে দেবেন। এই জন্মে যেমন কর্মটা করছেন, এর পরের জন্মে, এই জন্মে আপনি বুঝতে পারবেন না যে আমি 100 টাকা কি 500 টাকা দিয়ে দান করলাম, এই জন্মে বুঝতে পারবেন না। এর পরের জন্মে অবশ্যই আপনি সেটা ফল পাবেন পাবেন পাবেন। আমাদের মায়েরা আপনাদের কাছে ভিক্ষা করতে যাচ্ছে, যার যেমন সামর্থ্য আমরা দান করুন। প্রেম সে কহিয়ে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এখানে এমন সময় শ্রীরামকে বলছে, কারণ এ শ্রীরাম, তোরা এখানে বসে বসে ফল সেবা কর, আমি পাশের বন থেকে আমি একটু ঘুরে আসছি। এ কানাই, কি হলো? কানাই, তুই ওই পাশের বনটায় যাচ্ছিস? হ্যাঁ, কালকে যেহেতু জানি আরো একটু দূরে ভাগে যেয়ে দেখবি এত ফল মিষ্টি মিষ্টি সব পেকে আছে, আমাদের জন্য আবার নিয়ে আসবি। হ্যাঁ রে, তোদিকে যে এত ফল দিলাম, আরো দাও আরো দাও। এই দাও দাও করতে করতে কোন দিন যে দাও দাও করে জ্বলে উঠবে কেউ জানে না। আমরা ভগবানকে কি চাই? ভগবানকে আমরা কি চাই? দাও, টাকা দাও, সোনা দাও, ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দাও, ছেলের চাকরি করে দাও, মেয়ের চাকরি করে দাও, হ্যাঁ, পেনশন বাড়িয়ে দাও। দাও, ভগবানকে চাইতে হয় না। যখনই জীবের যে জিনিসটা প্রয়োজন ভগবান তখন দেবেন, আগেও নয় পরেও নয়। ভক্তমণ্ডলী মায়েরা, মিষ্টি মিষ্টি ফল সেবা করে দেখুন, মিষ্টি মিষ্টি ফল সেবা করে পিপাসায় কাতর হয়ে ওই কালী হ্রদের জলে যেই সখারা পান করলো, মৃত্যুর কোলে ঢলে পড়লো। 9 লক্ষ ধনুর পাল তৃণ সেবা করে পিপাসায় কাতর হয়ে যখনই ওই কালী হ্রদের জল পান করলো, মৃত্যুর কোলে ঢলে পড়লো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ এসে দেখছে, কি আমার সখারা কোথায় গেল? যেই কৃষ্ণচন্দ্র বেণু বাজিয়েছে, কিন্তু সখারা কেউ ফিরে এলো না। কালী হ্রদের জলের তীরে গিয়ে দেখছে, একই ওরে কালী, আগে আমার সখাদের প্রাণের সঞ্চারিব, তারপর তোর সঙ্গে আমার বোঝাপড়া হবে। সখাদের গায়ে করপদ্ম যখনই বুলিয়ে দিল, সখারা প্রাণ ফিরে পেল। 9 লক্ষ ধনুর পালের গায়ে যখন হাত বুলিয়ে দিল, 9 লক্ষ ধনুর পাল প্রাণ ফিরে পেল। সখারা বলছে, এখানাই
আমরা কালী হাতের জল পান করে তোরা মারা গেছিলি, বাঁচলাম কি করে? দেখ, কালী হ্রদের জলের তীরে কোনো বৃক্ষ আছে না, গুল্মলতা আছে না, তাহলে কদম্ব বৃক্ষতে কেন আছে? এই কদম্ব বৃক্ষতে সুধা আছে, সুধা নিয়ে এসে তো দিদিকে খাওয়াতেই তোরা বেঁচে গেছিস। ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, এবার তত্ত্বের ভেতরে যাচ্ছি, তত্ত্বের ভেতরে যাচ্ছি। তত্ত্বটা কি? যারা বৃন্দাবনে বেড়াতে গেছেন, বৃন্দাবনে গিয়ে দেখবেন এখনো পর্যন্ত কদম্ব বৃক্ষ বর্তমান। কেন কদম্ব গাছ বেঁচে আছে? এই তত্ত্বটা বলতে গেলে দেখবেন অনেক তত্ত্ব বেরিয়ে আসবে, ভালো করে ধ্যান দিন। কশ্যপ মুনির 17 জন স্ত্রী ছিলেন। কতজন? 17 জন। মুনিটার কি নাম বললাম? কশ্যপ। তোমার গোত্র কি? বলে কাশ্যপ। কথাটা কাশ্যপ হবে না, কথাটা হবে কশ্যপ। তোমার গোত্র কি? ভরদ্বাজ। তোমার গোত্র কি? শাণ্ডিল্য। আপনারা একটা কথা মনে রাখবেন, এই যে আমরা গোত্র রূপে জন্ম নিয়েছি, যে গোত্রের নাম বলা হচ্ছে সেই গোত্রের ঋষির নাম অনুসারে যে গোত্র বলা হলো সেই ঋষির বংশধর আমরা, সেই ঋষির বংশধর আমরা। বংশ 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 জন্মে জন্মে সেই ঋষির ঔরসে আমাদের জন্ম। আমি ভরদ্বাজ, এই যে ঔরসে আমার জন্ম, সেই জন্য আমার গোত্র হচ্ছে ভরদ্বাজ। তুমি কশ্যপ মুনির ঔরসে তোমার জন্ম, তোমার গোত্র হচ্ছে কশ্যপ। শাণ্ডিল্য ঋষির ঔরসে তোমার জন্ম, সেই জন্য তোমার শাণ্ডিল্য। এগুলো আমাদের ঋষির ঔরসাত সন্তান আমরা। ওই কশ্যপ মুনির 17 জন স্ত্রী ছিলেন, দিতি, অদিতি, কদ্রু, বিনতা। ভালো করে তত্ত্ব দান দিন। দিতির গর্ভে দৈত্যদের জন্ম, অদিতির গর্ভে দেবতাদের জন্ম, কদ্রুর গর্ভে শেষনাগ, বাসুকি, কালীয় সাপেদের জন্ম। সাপেদের মায়ের নাম কি বললাম? কদ্রু। বাবার নাম কশ্যপ মুনি। সাপেদের 2টো করে জীব আছে না? কেন? তত্ত্বটা ধান দিন, তত্ত্ব কিন্তু চলছে। দ্বিতীয় গর্ভে কার জন্ম বললাম মা? দৈত্যদের। অদ্বিতীয় গর্ভে দেবতাদের। কদ্রুর গর্ভে শেষনাগ, বাসুকি, কালীয়। আর একটা আছে, তার নাম হচ্ছে বিনতা। বিনতা 10 মাসের পরিবর্তে অষ্টাদশ মাসে 2টো ডিম্ব প্রসব করে। অষ্টাদশ মানে 18 মাস। 18 মাস পরে 2টো ডিম্ব প্রসব করে। এরা কদ্রু। দ্বিতীয় অদিতি বলছে, দেখ আমরা, কদ্রু বলছে সাপিদিকে জন্ম দিয়েছি, দিতি বলছে দৈত্যদের জন্ম দিয়েছি, অদিতি বলছে দেবতাদের জন্ম দিয়েছি। আর দেখ বিনতা 10 মাসের পরিবর্তে 18 মাসে 2টো ডিম্ব প্রসব করেছে। সেই ডিম্ব 2টো সূর্যের কিরণে আস্তে আস্তে বাড়ছে, সূর্যের কিরণে। এদের কথা জ্বালাতে বিনতা কি করেছে? একটা ডিমকে জোরপূর্বক ফাটিয়ে দিয়েছে। তার থেকে একটা ক্ষীণতনু ছেলে জন্ম নিল, তার নাম রাখলো অরুণ। কি নাম রাখলো মা? অরুণ। জন্ম নেবার সাথে সাথে ছেলে হয়ে মাকে অভিশাপ দিল, মা তুমি আমাকে অকালে ভেঙে দিলে, আমি পুষ্ট হতে পারলাম না, আমি তোমাকে অভিশাপ দিলাম, কদ্রুর দাসিত্ব বরং তোমাকে করতে হবে। তত্ত্বের ভেতরে তত্ত্ব কিন্তু। কদ্রু দাসিত্ব বরণ হলো কি করে? মানে সাপেদের মায়ের দাসিত্ব হলো কি করে? এবার এই তত্ত্বটার ভেতরে আরেকটা তত্ত্ব বলে দিচ্ছি, আবার এই জায়গায় ফিরে আসবো। ইন্দ্রের ঘোড়ার রং কি মা? ইন্দ্রের ঘোড়ার রং সাদা। কদ্রু একদিন বিনতাকে বলছে, এই বিনতা, ইন্দ্রের ঘোড়ার রং কি? বিনতা বলছে কেন সাদা? কদ্রু বলছে নীল, বিনতা বলছে সাদা। সাদা সবাই জানে বাবা, কিন্তু কদ্রু বলছে নীল। শোন বিনতা, যদি নীল হয় তুই আমার দাসী হবি, আর যদি সাদা হয় আমি তোর দাসী হব। কথাটা কে বললো? কদ্রু। বিনতা মনে মনে ভাবছে সাদা তো সবাই জানে, ও কি আমার দাসী হতে হবে? কদ্রু চালাকি করে সাপেদের কাছে এসে বলছে, সর্প সন্তান কি মা, ইন্দ্রের ঘোড়া রং কি? বলে কেন মা সাদা? ওই সাদাটাকে নীল করে দিতে হবে। কি করে করব? তোমাদের 20 নিঃশ্বাসে সাদাটাকে নীল করতে হবে। মা এ তো অন্যায়। তাহলে তোমার মাকে কি পরে দাসী হয়ে থাকতে হবে? বলো।
তোমরা আমার সর্বসন্তান থাকতে তোমরা মাকে কি অন্যের দাসী হতে হবে? ছেলেরা কি করবে, মায়ের আদেশ মতো ওই 20 নিঃশ্বাসে সাদাটাকে নীল করে দিল। এবার বিনতাকে বলছে, এই বিনতা চল ঘোড়া রংটা কি দেখে আসি। এসে দেখছে সাদা নয় নীল। সেই থেকে বিনতা কদ্রুর দাসিত্ব বরণ করে। তখন ছেলে বলছে, অরুণ বলছে, মা আর এক যে ডিম্ব আছে সেটা যেন তুমি ফাটিয়ে দিও না। তার থেকে একটা সূর্যের কিরণে বাড়তে বাড়তে প্রবল বলশালী ছেলে জন্ম নিল, তার নাম রাখলো গরু। গরুর কি করলো, দাদা অরুণকে সূর্যের কাছে রেখে দিয়ে এলো। ক্ষীণতনু তো, যদি মারা যায় সূর্যের কিরণে আমার দাদা বেঁচে থাকবে। অরুণ কি করলো, সূর্যকে আগলে রেখে দিয়েছে। বাবা, যদি ডাইরেক্ট সূর্যের তাপ আমরা পেতাম, সব পুড়ে ছাই হয়ে যেত, সব পুড়ে ছাই। অরুণ সূর্যকে আগলে রেখে দিয়েছে। অরুণের মানে সূর্যের ছায়াটা আমরা পাচ্ছি, সূর্যের তাপ আমরা পাই না। তাতেই দেখবেন এত গরম হয় গ্রীষ্মকালে। অরুণ আগলে রেখে দিয়েছে, সূর্যের ছায়া শুধু আমরা পাচ্ছি। আজকে গরুর মাকে বললো, মা কদ্দুরুর কাছে গিয়ে বলছে, মা আমার মায়ের দাসিত্ব মোচন হবে কি করে? কদ্দুরু বলে, শোন গরুর, স্বর্গ থেকে সুধা নিয়ে এসে যদি খাওয়াতে পারিস তোর মায়ের দাসিত্ব মোচন হবে। গরুর মনে মনে ভাবলো, স্বর্গ থেকে সুধা আনবো কি করে? মায়ের চরণে আশীর্বাদ করলো, মায়ের চরণে আশীর্বাদ নিল, মা তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার দাসিত্ব যেন আমি মোচন করতে পারি। দেখুন মা, মায়ের আশীর্বাদ সব থেকে বড় আশীর্বাদ। মায়ের আশীর্বাদ সব থেকে বড়। যে ছেলে বাবা মাকে করে না, সেই ছেলের স্থান কোথায় হয় সে আমি বলতে পারবো না। আর যে বাবা মাকে করে, যে বাবা মাকে আনন্দ দেয়, সেবা দেয়, ভগবান সেই ছেলের কাছে মাথা নিচু করে থাকে। সেটাই আজকে প্রমাণ দিয়ে দেব। মায়ের চরণে প্রণাম করে চলে গেল স্বর্গ থেকে সুধা আনতে। একটা ক্ষুরধা চক্র ঘুরছে, ক্ষুরধা চক্র। মায়েরা, সুতোর মতো ছিদ্র গরুর নিজের শরীরটাকে সূক্ষ্ম করে দিল, ছিদ্রের ভিতরে প্রবেশ করলো। দেখছে দুটো কাল সাপ সুধাকে পাহারা দিচ্ছে। আর মা কাল সাপ দুটো যা দিকেই তাকাবে পুড়ে ছাই হয়ে যাবে। গরু নিজের পাখনা দ্বারা ঝড়ের সৃষ্টি করলো। যখনই ঝড়ের সৃষ্টি করেছে, দুটো কাল সাপ ঘূর্ণি ঝড়েতে চোখ দুটো যেই বুঝেছে, গরুর এক লাফে সুধার কাছে, সুধাকে নিয়ে নিজে পান করলো। এবার সুধার ভান্নটা নিয়ে যখনই এক পা বাড়াতে যাবে, নারায়ণ বলছে, গরুর আগে আমাকে পরাস্ত করো, তারপর তুমি সুধা নিয়ে যাবে। নারায়ণের সঙ্গে গরুরের যুদ্ধ, কে হারবে কে জিতবে মা? ভক্তের সঙ্গে ভগবানের যুদ্ধ। নারায়ণ তখন বললো, ওরে মাতৃভক্ত গরুর, ভাষাটা কি বলছে দেখুন। তাহলে মাকে কেন করতে বললাম? বলছে, মাতৃভক্ত গরুর, তোর মাতৃভক্তি দেখে, তোর মাতৃ সাধনা দেখে আজ থেকে আমি তোর কাছে পরাজিত স্বীকার করলাম। তোর কাছে পরাজিত স্বীকার করলাম তোর মাতৃভক্তি দেখে। শোন, সাপেরা যদি এই অমৃত পেয়ে যায়, সুধা পেয়ে যায়, অমর হয়ে যাবে। তুই এক কাজ কর গরু, বলো প্রভু, ইন্দ্রকে সঙ্গে করে নিয়ে যা। তারপর একটা কুশের আসনে সুধাকে বসাবি। তোর মাকে বলবি, মা সুধা পান করে যাও, স্নান টান করে এসো। যেই সাপেরা স্নান করতে চলে যাবে, ইন্দ্র সুধার ভাণ্ড নিয়ে চলে আসবে। কেমন? তোর মায়ের দাসিত্ব মোচন হবে, আর সাপেরা সুধা পেল না। ও মা, গরুর কি করেছে? ইন্দ্রকে সঙ্গে করে সুধাকে নিয়ে যাচ্ছে। ওই কদম্ব বৃক্ষের গাছের তলায় এসে বসেছিল গরুর আর ইন্দ্র। গরুর কি করলো? সুধার ভাণ্ডটা কদম্ব বৃক্ষের গাছেতে ঝুলিয়ে রেখে দিল।
দুটো শাস্ত্র দুরকমই বলে দিচ্ছি। সুধার গায়ের ঘাম কদম্ব বৃক্ষতে পড়ে যায়, সেই থেকে কদম্ব বৃক্ষ বর্তমান অমর হয়ে আছে। আর একটা তত্ত্ব বলছে, আর একটা শাস্ত্র বলছে, গরুর হচ্ছে পক্ষী জাতীয়, গরুর যখন সুধা পান করেছিল ঠোঁটে সুধা লেগেছিল বাবা, আর কদম্ব বৃক্ষে হেলান দিয়ে যখন বিশ্রাম করছে ঠোঁটের সুধা কদম্ব বৃক্ষতে লেগে যায়, সেই থেকে আজও পর্যন্ত কদম্ব বৃক্ষ বর্তমান। দুটো শাস্ত্র যেমন বলেছে তেমনই আমি বলে দিলাম। এবার দেখুন ওই সুধার ভাণ্ডটা নিয়ে মাকে বলছে, মা বিমাতা কদ্রু, আমার মায়ের দাসিত্ব মোচন করো, তোমার আমি সুধা নিয়ে এসেছি, এই তো সুধা নিয়ে এসেছি, বেশ তোর মায়ের দাসিত্ব মোচন করে দিলাম। তাহলে তোমরা স্নান টান করে এসো, সুধা পান করবে। পবিত্র সুধা পান করতে গেলে শরীরটাকে তো শুদ্ধ করতে হবে। যেই সাপেরা স্নান করতে চলে গেল, ইন্দ্র কি করেছে, সুধার ভাণ্ড নিয়ে চলে এসেছে। এসে দেখছে, এই গরু সুধা কোথায় গেল? কুশের আসনে সুধাকে বসালি, সুধা কোথায় গেল? শুধু কুশের আসনটা পড়ে আছে। বলে ইন্দ্র নিয়ে পালিয়েছে, তো আমি কি করব, আমি তো নিয়ে এসেছিলাম। তখন কদ্রু সাপে দিকে বলছে, সর্পসন্তান, কুশের আসনে সুধাকে বসিয়েছিল, তোরা কুশের আসনটা চেটে চেটে খা, চেটে চেটে খা, অমর হয়ে যাবে। সাপের যে কুশের আসনটা জিভে করে চাটতে গেল, কুশের যে তীক্ষ্ণ ধার, সে কুশের তীক্ষ্ণ ধারে সাপেদের জীবগুলো গেল খেতে। সেই জন্যই সাপেদের দুটো করে জীব মা। রাধে রাধে। তখন নারায়ণ এসে বলল, গরু বলো প্রভু, তোমার জন্যই আমার মায়ের দাসিত্ব মোচন হলো, বল গরুর কি বর চাস? গরুর তখন বললে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যেন সবার থেকে উঁচুতে উড়তে পারি। তথাস্তু, আগামী ঘোর কলিযুগে তুই সবার থেকে উঁচুতে উঠতে পারবি। সেটা কি বলুন তো মা? নারায়ণ বলল, আগামী ঘোর কলিযুগে সবার থেকে উঁচুতে উঠতে পারবি। সেটা কি? পতাকা। ঈশান কোণে লাল পতাকা দিতে হয়, মাঝখানে লেখা থাকবে ওং, ওটা হলো গরুরের চিহ্ন। এমনকি আপনি বাড়িতে কোনো পূজা করতে গেলেও দেখবেন পতাকা দিতে হয়, গরুরের চিহ্নটা, সবার থেকে যেন উঁচুতে উঠতে পারি। গরু তখন বলল, প্রভু আপনি যখন আমাকে বর দিলেন, আমিও আপনাকে কিছু দিতে চাই। নারায়ণ বললে, আজ থেকে তুমি আমার বাহন হবে। ঠিক আছে প্রভু, আজ থেকে তোমার আমি বাহন হয়ে গেলাম। সেই থেকে নারায়ণের বাহন হলো গরুর পক্ষী। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ওরে সখাদিকে বলছে, আবার লীলার ভেতরে আসছি, আবার তত্ত্বের ভেতরে যাব। বলছে, এই তোরা তো এতক্ষণ মরে গেছিলি, কদম্ব বৃক্ষতে সুধা আছে, সুধা নিয়ে এসে তো দিদিকে খাওয়াতেই বেঁচে গেছিস। তখন বলছে, এই সখারা এক কাজ কর, এই কদম্ব বৃক্ষ থেকে সুধা নিয়ে এসে তো দিদিকে এবার ঘুমিয়ে খেয়েছিস, এবার জেগে জেগে খাবি। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, কদম্ব বৃক্ষতে যখনই পা দিয়েছে, ওগো মারি দিল পদাঘাত বৃক্ষের তলে, মারি দিল বৃক্ষের তলে, মারি দিল পদাঘাত বৃক্ষের তলে, মারি দিল পদাঘাত বৃক্ষের তলে। গায়ের মধ্যে পড়ে বৃক্ষ উপরে পড়েতে, আর দাহের মধ্যে পড়ে বৃক্ষ উপরে পড়ে, গায়ের মধ্যে পড়ে বৃক্ষ উপরে পড়ে। চাইলো সবাই বৃক্ষ পানে, চাইলো সবাই বৃক্ষ পানে, চাইলো সবাই বৃক্ষ পানে, চাইলো সবাই বৃক্ষ পানে, বৃক্ষ পানে, বৃক্ষ পানে, চাইলো সবাই বৃক্ষ পানে। মায়েরা জানলেন, যখনই কদম্ব বৃক্ষতে পা দিয়েছে, একজন অপরূপ রূপবতী নারী উদ্ধার হয়ে চলে যাচ্ছে। কদম্ব বৃক্ষটাকে, হরে কৃষ্ণ, কদম্ব বৃক্ষটা কে, কেন বেঁচে আছে সেটা শুনলেন, কিন্তু প্রকৃত কদম্ব বৃক্ষটা কে ছিল সেটা কিন্তু জানেন না। ভালো করে শুনে নিন, এটা এখন একটা তত্ত্ব জড়িয়ে আছে। এই কদম্ব বৃক্ষ ছিল যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা যজ্ঞ করছিলেন,
সৃষ্টিকর্তা ব্রহ্মা যজ্ঞ যখন করছিলেন, এক অশ্বপরের উদ্ভব হয়। বলে, হে ব্রহ্মণদেব, আমার স্থান কোথায় হবে? শ্রীহরি নারায়ণ তখন বলল, শোনো, তুমি কালী হ্রদের তীরে কদম্ব বৃক্ষ হয়ে জন্ম নিয়ে যাও। তখন বলল, প্রভু, আমি যে কদম্ব গাছ হয়ে বৃক্ষরূপে জন্ম নেব, আমি উদ্ধার হব কবে? যেদিনই দাপরে ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে পদাঘাত দেবে, সেদিন তুমি উদ্ধার হয়ে চলে যাবে। আর সেই কৃষ্ণ যখন এই কদম্ব বৃক্ষতে পদাঘাত দিল, রূপবতী নারী উদ্ধার হয়ে চলে যাচ্ছে। গাছ হেলে গেল। এখানে বৃন্দাবন কে কে বেড়াতে গেছেন? হাত তুলুন তো। অনেকেই গেছেন, বেশ। আচ্ছা, বৃক্ষগুলো সোজা হয়ে আছে না মাথা নিচু করে আছে? কেন মাথা নিচু করে আছে? সমস্ত বৃক্ষরা তখন বলল, প্রভু, কদম্ব বৃক্ষ তোমার চরণ স্পর্শ পেল, আমরা কি তোমার চরণ স্পর্শ থেকে বঞ্চিত হয়ে যাব? কদম্ব বৃক্ষ যেমন মাথা নিচু করে রইল, আজ থেকে সমস্ত বৃক্ষ তোমার চরণ পাওয়ার জন্য আমরাও মাথা নিচু করে রইলাম। সেই জন্য বৃন্দাবনে দেখবেন সমস্ত বৃক্ষ মাথা নিচু করে আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ভগবান শ্রীকৃষ্ণ কালীয় নাগকে দমন করবে বলে বৃক্ষের উপরে উঠছে। সখা দেখে বলছে, সখারা, এই কদম্ব বৃক্ষতে সুধা আনতে যাচ্ছি, তোরা বসে বসে দেখ কেমন ভাবে উঠছে। প্রবেশিল নন্দের নন্দন দুষ্ট সর্প বিমোচন।